আমরা জানবো যে মহারম মাসে যে আমলগুলি রয়েছে, এক নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহাররম। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি মুহররম মাসের সর্বপ্রথম আমল হচ্ছে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। এই মাসের 10 তারিখে ইয়ামে আশুরা করা হয়, যেটি ইসলামের ইতিহাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই ইসলামের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেমন হাদিস শরীফের মধ্যে আছে আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমরা এই দিনে কেন রোজা রাখো? এর কারণ জানতে চাইলেন। তখন ইহুদিরা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজাল্লাহু বনী ইসরাঈল মিন আদুওয়িহিম। ইহুদিরা বললেন, এটি একটি মর্যাদাপূর্ণ দিন, এই দিনে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে ফেরাউনের কবর জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউনকে তার দলবল সহ নীল নদে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখেন। ফাসামাহু মুসা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম। আমি তোমাদের চেয়ে মুসার অধিক নিকটবর্তী। ফাসামাহু। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি। এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে এই মাসের দ্বিতীয় যে আমল, মর্যাদাপূর্ণ যে আমল, সেটি হচ্ছে আশুরার দিনে রোজা। এই রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সালাতাল্লাতি বা'দাহু। আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা এই রোজার কারণে আপনার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তবে আশুরার রোজার ব্যাপারে আরেকটা কথা আল্লাহ রাসূল বলেছেন যে ইহুদিদের ধর্মীয় রীতির সাথে যাতে মিলে না যায়, তাদের ধর্মের সাথে তারাও একদিনে রোজা রাখে, এজন্য তাদের সাথে যাতে সাদৃশ্য না হয়, এই সাদৃশ্য এড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসুমু ইয়াওমা আশুরা। তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়াকালিবু ফিহি ইয়াহুদ। এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য অবলম্বন করো না। ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু। তোমরা 9 মুহররম অথবা 11 মুহররম আশুরার রোজার সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখো। হয়তো 9 মুহররম অথবা 11 মুহররম দুইটা রোজা রাখো, যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্য অবলম্বন না হয়।